মালিকের সাথে বিনিয়োগ আর কোনো সমস্যা হবে না। দেখো ফর্মুলাটা দেখো, মূলধন এর সাথে কি যোগ করবা? অতিরিক্ত মূলধন। সাথে সাথে লিখো মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নিট মুনাফা। সবসময় তো নিট মুনাফা হয় না, নিট ক্ষতি হলে কি করো? মাইনাস করো। মাইনাস উত্তোলন। মাইনাস উত্তোলন। উত্তোলনীতে কি থাকে তোমার? নগদ থাকে। নগদ উত্তোলন থাকে কিনা বলো? আর একটা কি থাকে? পণ্য উত্তোলন থাকে। ওকে, আরো দুইটা জিনিস আছে দেখো, আয়কর। আয়কর। ওকে, আয়কর থাকে। আবার কি থাকে? জীবন বীমা প্রিমিয়াম, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেটা থাকে, জীবন বীমা প্রিমিয়াম। প্রিমিয়াম লাস্টে আমরা কি করি? যোগ সাধারণ সূচি। ভাইয়া যদি কোশ্চেন একটু কঠিন করে, একটু যদি কঠিন করে বা একটু যদি ঘুরে দেয় মালিকানা সত্ত্ব নিয়ে, তাহলে একটা জিনিস দিবে। দেখো কি থাকে? মূলধনের সুদ। মূলধনের সুদ এবং উত্তোলনের সুদ, এই দুইটা জিনিস থাকে। এখন মূলধনের সুদ উত্তোলনের সুদ কি মাইনাস হবে না যোগ হবে বলো? দেখো, উত্তোলন মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে তখন এটা কি হয়? এর একটা সুদ দেওয়া লাগে। সুদটা কি বলো? এটা আমাদের মালিকের সাথে জন্য ব্যয় না? এটা কি উত্তোলন সুদটা মাইনাস হবে? উত্তোলন সুদটা কি হবে? উত্তোলন সুদটা হবে কি মাইনাস। আর মূলধনের সুদ অর্থাৎ মালিক ব্যবসা প্রতিষ্ঠানকে মূলধন দিচ্ছে, এখন ব্যবসাতে চার্জ করলে কি আমাকে সুদ দেওয়া লাগবে। এই মূলধন সুদটা কি মালিকের জন্য আয়, এটা প্লাস হয় মালিকের সাথে, প্লাস মূলধনের সুদ। মূলধনের সুদ। আবার আরেকটা জিনিস, এই মূলধনের সুদটা কিন্তু দেখো, এই মূলধনের সুদটা আবার আমার কিন্তু অন্যান্য ব্যয়তে যায়, পরিচালন ব্যয় মানে বিশদ বিবরণীতে অন্যান্য ব্যয়তে যায়। আবার এই উত্তোলন সুদটা কোথায় যাবে? আমার অন্যান্য আয়তে যাবে, ব্যবসা বিশদ বিবরণীতে। বুঝতে পারছো? আর একটা লাস্ট কি থাকে আমাদের? সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি।